যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে এক শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেয় দেশগুলো। এ সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মতি হলে এবং সব জিম্মিকে মুক্তি দিলেই প্যালেস্টাইন ভূখণ্ডে দূতাবাস খুলবে ফ্রান্স। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, যুদ্ধবিরতি নিয়ে তার দেশ আলোচনা করতে ইচ্ছুক, তবে সব জিম্মির মুক্তি এবং হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। We will not forget them. This war will not end with hostages still in Gaza. প্যালেস্টাইনে চলমান সংঘাত নিরসনে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন যৌথভাবে আহ্বান করেছেন ফ্রান্স ও সৌদি আরব। এতে অংশ নেয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, অস্ত্রবিহীন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হবে প্যালেস্টাইন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হামাস এবং অন্যান্য দলগুলি তাদের অস্ত্র অবশ্যই প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে। অস্ত্রবিহীন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হবে প্যালেস্টাইন। আমরা দখলদারিত্বের নিন্দা জানাই। আমরা বেসামরিক নাগরিকদের হত্যা এবং আটকেরও নিন্দা জানাই। পশ্চিমা দেশগুলো হঠাৎ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমা দেশগুলোতে জনমত মিডিয়ায় চাপ বেড়েছে এবং যে চাপের কারণে সরকারকে বাধ্য হতে হয়েছে এই ধরনের সিদ্ধান্ত নিতে। ফলে আমি মনে করি যে পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পরিত্যাগ করেনি, বরং তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতে ক্রমাগত চাপের কারণে, এবং সেই চাপটিও তৈরি হয়েছে ইসরায়েলের যে অপরাধ, গণহত্যা, যে হত্যাযোগ্য, সেটার কারণে, সেই চাপের কারণে তারা এই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র সহ G7 ভুক্ত বাকি দেশগুলো এই সম্মেলনে যোগ দিচ্ছে না। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।